জানো যে ভগবান কিভাবে দয়া করে? ভগবান কিভাবে জীবের দয়া করে? ভক্তদের দয়া কিভাবে করেন ভগবান? ভক্তদের কিভাবে দয়া করেন? কোন দ্বারে? অনেক বলে কোন দ্বার দিয়ে ভক্তকে দয়া করেন ভগবান? বিশ্বাসে মিলাই বস্তু তত্ত্বে বহু। বিশ্বাস করে বলতে হবে, সাহস করে বলতে হবে, কারণ ভগবানকে এই দুপুরে দেখা যায় না, আমাদের সেই চক্ষু নাই। তাই এই দুপুরে মাধ্যমে দুপুরে কাকে দেখা যায়? সাক্ষাৎ ভগবানকে দেখা যায় না। তাহলে কিভাবে দেখা যায়? তিনি সব জায়গা আছেন, কিভাবে দেখা যায়? সাধন ভজন অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু বিভূজ মুরলীধর 24.5 চন্দ্র বিষ্ণু আমরা কেন দেখতে পাই না? ভগবান তাহলে আমার কি নিষ্ঠুর? ভগবান এখন দেখা দেন না কেন? এতজন আমরা ডাকি, ভগবান দেখা দেয় না কেন? কারণ ভগবান দেখা দিলে আমরা চুরমার হয়ে যাই, আমাদের এই দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। ভগবানের একটুখানি সামান্য ভগবানের একটুখানি রূপের ছটা যদি দেখা যায়, তা আমাদের দেহ একদম চৌচির হয়ে কোথায় সত্যি চলে যায়। ভগবান এরকম দেহের জ্যোতি, তাহলে ভক্তগণ পর্যন্ত জ্যোতি সহ্য করতে পারেন না, তো অভক্ত। তাই ভগবান ওনার জ্যোতি কারো দেখাতে পারেন না, কারণ উনি হচ্ছে চিন্ময় ধামের বস্তু, আর আমরা হচ্ছে এই দেহ, আমরা এই সাধারণের বস্তু। তাই ভগবান গুরু রূপে প্রত্যেকের কাছে যে আমি আমার অংশ, আমি গুরু রূপে তোমাদের কাছে গেলাম। যদি গুরুকে যত্ন করতে পারলে, বিশ্বাস করতে পারলে, তাহলে আমাকে বললো, আর তাকে না করতে পারলে তাকে তোমার জিরো হয়ে যাবে। আবার জন্ম নিতে হবে 80 লক্ষ জনী মানবার হবে না, 80 লক্ষ জনী করিয়া ভ্রমণ, আসে যা দিয়ে রইল। তা এখানে বিশ্বাসে মিলাই বস্তু আছে। এখানে আমাদের যত রকম সাধন ভজন পূজন আছে, গুরুদেব যদি থাকেন, গুরুদেবে আমার গুরু মহারাজ বলতেন, তুমি কোথাও মহারাজ দরকার হলে করিয়ে দিতে, তাহলে আমি তোমার বাড়ি এসে শুয়ে আছে, তাহলে আমি আর জব করি, শুধু সংখ্যা নামটা জব করে চলে গেছে। তাহলে ঠিক, তাহলে তাহলে নাম করে গুরুদেবের ভক্তি হবে, সেই গুরুদেব সাক্ষাৎ তোমার ঘরে শুয়ে আছে, তাহলে তোমার এখন 1 লক্ষ নাম আর জব করতে হবে। তাহলে কি করতে হবে? ওই সেই সময়টা গুরুদেবের সেবা করলে আমার নাম এসে বেশি ফল। তাই আমার আমার মুখের কথা এই আমরা ত্রিসন্ধ্যা আনন্দ করি, কোনো কারণে গুরুদেবের কাছে থেকে হয়তো দুপুরে আনন্দ করা হলো না, ওটা চিন্তার কারণ নেই, আমি তো গুরু সেবা করছি। তাহলে এখানে একজন একজন খুব একটা বড় ভক্ত, কিন্তু সেই ভক্তটা কিন্তু অত্যন্ত রাগী ভক্ত, সেই ভক্তটা নিজের অহংকারে পরিপূর্ণ আছে। এখন একদিন উনি এক গাছতলে বসে আছে, ওই তাহলে একটা বগ মানে তার বাথরুম করে দিয়েছে, আর ওনার নাকে পড়েছে। উনি বলে, সালে বগ সারা জীবন সাধন করে গাছতলা বসে আছে, আমার আমার নাকে বাথরুম করে দিলি। এরকম আর এক লোক তাকিয়েছেন, তাকালে ফটফট করে বগটা নিচে দিলেন, শুধু তাকিয়েছে মারা গেছে। ভালো, আর এইবার উনি মানগিরি করতে গেছেন, যে একটা সতী নারীর বাড়িতে গিয়েছে, সতী নারীর স্বামীকে খাওয়াচ্ছে, উনি রাধে বলছে। এখন সতী নারী শুনতে পাচ্ছে, কিন্তু স্বামীর ওই প্রসাদটা দিয়ে গুছিয়ে আসবে, 2 মিনিট লেট, এখন 2 মিনিট যখন লেট হয়েছে, তখন উনি দাঁড়িয়ে আছে, আর একটা লোচন এইবার দেখছে, ওই বগের দিকে তাকিয়েছিল, ওই সামনে এই বইয়ের দিকে তাকাচ্ছে। তা মেয়ে বলছে, দেখুন মহারাজ, আমি তো বগ নই যে আমি সঙ্গে সঙ্গে পড়ে আপনার চরণ করি। আমি জানি আপনি গতকাল একটা বক্ত হত্যা করেছেন আপনার অহংকারের কারণে, কিন্তু আমি তো সতী নারী, আমার স্বামীর সেবা করতে 5 মিনিট অপেক্ষা লেট হয়েছে আপনার, কিন্তু আমি বগ না। আমার দিকে আপনি যেই নজরে তাকাবেন, আর এক লোচনে তাকাবেন, আপনি ভস্য হয়ে যাবেন, আর আপনি আমাদের দিকে আমাদের তাকাবেন। যেহেতু আমি স্বামীর সেবক, স্বামীকে সেবা করছি, আমি তো সতী নারী, তা আমার দিকে তাকালে আপনার এই রাগ কোনো কাজ করবে না। ও বগের করেছে, কিন্তু আমার, তাই উনি বললেন, মা তোর চরণ ধরে আমার ভুল হয়ে গেছে। তাই বললেন, ঠিক আছে, তোমার মা করে দেবে। তা তুমি এইভাবে দিকটু ক্ষতি করবে না, কারণ সাধন একটু করেছো, তার একটু ফল তোমার হয়েছে তোমার ভিতরে, কিন্তু এই ফলটা রাগান্বিত ভাবে কারো করে প্রয়োগ করবে না, তাহলে তোমার
আস্তে আস্তে সাধন সব ব্যর্থ হয়ে যায়। তাই আজকে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীবই সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হইতে শ্রবণে কীর্তন, সাধন ভক্ত সব অনার্থ নিবর্তন। অনার্থ নিবৃত হইলে ভক্তের নিষ্ঠা হয়, আর নিষ্ঠা হইলে রুচি, নিষ্ঠা হইতে শ্রবণের যে রুচি উপায়, রুচি হইতে হয় সর্ব আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় জীবের কৃষ্ণের প্রতি। সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। আমরা সবাই ওই প্রেমের অধিকারী, ওই প্রেম আমরা আয়ত্ত করছি, আমার অধিকারী নই। ওই প্রেমের বশ ভগবান। তাই আমরা সেই প্রেমটা যাতে আমাদের হয়, অত্যন্ত শ্রদ্ধা ভক্তি হতে 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 আমাদের সেই জিনিস হবে, তবে আমরা সেই প্রেম পাবো। তাহলে এককালে নাই হয় চিত্তের শোধন, ক্রমে ক্রমে জীবের গুছিয়ে হওয়া বন্ধ। এককালে হয়তো হবে না, কিন্তু আমরা সাধন করতে থাকবো এবং গুরু উপরে বিশ্বাস হয়, তবে আমাদের একদিন একটা লাভ। তা গুরু যদি বিশ্বাস না করা যায়, তাহলে কোনো লাভ নেই। এখানে শাস্ত্রে একটা কথা বলে যাচ্ছে,